পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অল্প স্যালারিতে আমাদের জীবন কিভাবে আনন্দে কাটাবো। তার চাবিকাঠি পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের দিলেন। কি সেই চাবিকাঠি? আলোচনার বিষয়বস্তুই হলো এটা। আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন অবশ্যই আছে। অর্থ আয় করা যেমন জানতে হয়, তেমনি অর্থ কোথায় ব্যয় করব, কিভাবে বা কখন ব্যয় করব, সেটাও আমাদের খুব ভালোভাবে জানতে হয়। অর্থ কোথায় ব্যয় করব এর উত্তরটা যদি আমাদের কাছে ভালোভাবে না থাকে, তাহলে আমরা যত টাকা আয় করি না কেন, আমাদের সঞ্চয় বলে কিছু থাকবে না। আর প্রত্যেকের জীবনেই সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দেখা যায় অনেকে খুব অল্প আয় করেও খুব সুন্দর জীবনযাপন করছেন। তার জীবনে সব ঠিকঠাক আছে। আবার দেখা যায় অনেকে প্রচুর অর্থ আয় করছেন, কিন্তু তার জীবনটা ঠিকঠাক নেই। তার জীবনটা বড়ই গোলমেলে, এলোমেলো। এর মানেই তিনি আয় করাটা জানেন, কিন্তু তা কিভাবে কোথায় ব্যয় করতে হবে সেটাই তার অজানা। আমাদের জীবনে এরকম অনেক জানা অজানা থাকে। সেই জন্যই আমাদের ঠাকুরের শরণে আসতে হয়। ঠাকুরের কাছে এলে এরকম অজানা জিনিসের উত্তর সহজেই পেয়ে যাই। অনেকেরই অনেক বাজে ধরনের অভ্যাস থাকে, যার কারণে টাকা পয়সা জলের মতো বেরিয়ে যায়। কিন্তু ঠাকুরের কাছে এসে আমরা যদি নিজেদের জীবনকে নিয়ন্ত্রিত করতে পারি, তাহলে কিন্তু সেই রাস্তা থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারি। আজকে এরকমই একটি প্রশ্নের উত্তর দিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন, সেটা আজকে এই আলোচনার মাধ্যমে সকলে জানব। এক দাদা জানালেন, টাকা পয়সা হাতে থাকে না, মাঝে মাঝেই শরীর ভালো থাকে না, অসম্ভব দুশ্চিন্তায় ভোগেন তিনি। এর থেকে মুক্তির উপায় কি? আচার্যদেব বলছেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে, তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সবসময় টলমল করছে। তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো এই মন্দিরে, আবার কখনো ওই মন্দিরে, সারাদিন এই করছো। তাহলে তুমিই বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে? দাদাটি অনেক আংটি পরে আছেন, পাথর তাবিজ পরে আছেন। সেই দিকে ইঙ্গিত করে আচার্যদেব বলেন, এগুলো দিয়ে মনটাকে ভারাক্রান্ত করে রেখেছো কেন? এগুলো ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে। এই জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। তিনটে বেসিক জিনিসের কথা তিনি বলেছেন: যজন, যাজন ও ইষ্টভৃতি। এই তিনটি তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে ঠাকুরকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি, সেটার নাম যাজন। আর ইষ্টভৃতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল,
ভৃতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, তাকে ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ। সে পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই ইষ্টভৃতি। দাদাটি বলেন তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, পেটে আলসার হয়েছে। আচার্যদেব বলছেন ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই। শরীরের দিকে মন এই জন্যই যায়। তুমি তোমার মনটাকে আসলে যেদিকে নিয়ে যাওয়ার কথা সেই দিকেই চালিত করনি। মনের মধ্যে এই যে অত্যধিক চিন্তা, সবটাই পাওয়া নিয়ে। সত্যিকারের করা নিয়ে আমাদের মনের মধ্যে কটা চিন্তা থাকে ভেবে দেখো তো। দাদাটি বললেন আজ্ঞে স্যালারিটা বাড়ছে না, এত কম। আচার্যদেব বলছেন স্যালারিটা কম, জীবনটা নয়। জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সা এই গল্পের মধ্যে বাধা থাকতো, তাহলে ওই ভিখারি মহিলার গল্পটা পৃথিবীতে হতোই না। গল্পটা শুনেছ কখনো? এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনের সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। তার দুবেলা ঠিকমতো খাবার জুটত না, ভিক্ষা করে বেড়াতো। কিন্তু সে থামল না, একটু একটু করে এগিয়ে যেতে লাগলো, রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো। এভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো? 20,252 কোটি টাকা। তার থেকেও আশ্চর্যের বিষয় কি জানো? এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কে তার উপলব্ধিটা ছিল এই রকম: সম্পদে সুখ নেই। তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে সেগুলোকে নিয়ে ভাবো। আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে যুক্ত হও। এভাবে চললে দেখবে সবার সাথে মিলেমিশে চলতে চলতে জীবনের একটা সুযোগ এসে গেছে। এখন তুমি তো তোমাকে নিয়ে ভাবছো, এবার তুমি ঠাকুরকে নিয়ে ভাবো। তুমি তাকে ভাববে, তিনি ভাববেন তোমার কথা। জীবনটা কি এত দুশ্চিন্তার, এত সংশয়ের নাকি? কত সুন্দর এই জীবন! যাও, জীবনটাকে উপভোগ করো। আচার্যদেবের এই কথাগুলো আমাদের কাছে সত্যিই শিক্ষণীয়। পরমপিতা আমাদের এই জীবনটাকে খুব সুন্দর করে পাঠিয়েছেন, কিন্তু আমরা নিজেদের দোষেই আমাদের জীবনটাকে দুর্বিষহ করে ফেলি, নানা সমস্যায় জর্জরিত করে ফেলি। জীবন থাকলে ছোট ছোট সমস্যা থাকবেই, কিন্তু সেই ছোট ছোট সমস্যাকে আমরা নিজেরাই অনেক বড় সমস্যা বানিয়ে ফেলি। আর সেই কারণেই আমাদের নিজেদের জীবনে, আমাদের পরিবারে নেমে আসে দুঃখের ছায়া। আর তখনই আমরা ভাবি যে আমাদের জীবনে আর কোনো ভালো কিছু হবে না, ভাগ্যের দোষ দিই। কিন্তু আমরা ভুলে যাই আমাদের মাথার উপর ঠাকুর আছেন। তিনি আমাদের যজন যাজন ইষ্টভৃতির বিধান দিয়েছেন। সেইগুলো মেনে আমরা যদি ঠাকুরকে মাথায় নিয়ে জীবনে চলি, তাহলে কিন্তু আমাদের জীবনটা বদলে যেতে পারে। অনেক অল্প আয়েও আমাদের জীবনটা সুখে, স্বাচ্ছন্দ্যে ও আনন্দে কাটতে পারে। কিন্তু সেটা হবে তখনই যখন আমরা তার পথে চলব।
তিনি যেভাবে চলতে বলেছেন আমাদের চলাটা যেন সেইভাবে হয়। তবেই আচার্যদেব যেমন বলছেন আমাদের জীবনটা তেমন হতে পারে। আমরা অল্প স্যালারিতেও সুখে শান্তিতে ও আনন্দে আমাদের জীবনটা কাটাতে পারবো। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। কালকে আবার ঠাকুরের নতুন তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।